করেছে। স্মার্টফোনে ইন্টারনেট সংযোগ থাকলেই এর সাহায্যে যোগাযোগ করা যায় বিশ্বের যে কোনো প্রান্তে। ইন্টারনেটের সাহায্যে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কাজ বা ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সাধারণ মানুষের জরুরি প্রয়োজন পূরণ করা যায় খুবই সহজে। কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি ইন্টারনেট আসলে কি এবং ইন্টারনেট কিভাবে কাজ করে? কিভাবে এই পর্বে ইন্টারনেটের কার্যকারিতা সম্পর্কেই আলোচনা করা হবে। আমাদের আজকের পর্বটি স্পন্সর করেছে বাংলাদেশের অন্যতম শীর্ষ ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ইনফোলিংক লিমিটেড। দেশজুড়ে ইনফোলিংক ইন্টারনেটের রয়েছে অত্যন্ত দ্রুতগতির নিরবচ্ছিন্ন সংযোগ। ইন্টারনেট মূলত একটি কম্পিউটারের সাথে আরেকটি কম্পিউটারের সংযোগ। প্রেরকের কম্পিউটারের সাথে প্রাপকের কম্পিউটারে তথ্য আদান প্রদান করার পূর্ণাঙ্গ ব্যবস্থাই হল ইন্টারনেট। আরও সহজ করে ব্যাখ্যা করতে গেলে আমাদের হাতে থাকা স্মার্টফোনটিও এক ধরনের কম্পিউটার, এবং আমরা বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে যে ছবি বা ভিডিও আদান প্রদান করি তা হল আমাদের তথ্য। সেক্ষেত্রে আপনার স্মার্টফোন প্রেরক কম্পিউটার এবং আপনার বন্ধুর স্মার্টফোন প্রাপক কম্পিউটার হিসেবে কাজ করে। অতীতে বন্ধুর কাছে ছবি পাঠাতে হলে আমরা পোস্টাল সার্ভিস ব্যবহার করতাম। এখন সেই কাজটিই করছে ইন্টারনেট। আপনার বাড়ি থেকে আপনার বন্ধুর বাড়িতে সরাসরি চিঠি পৌঁছাতে পারত না, মাঝখানে কয়েকটি পোস্ট অফিস ঘুরে তারপরেই চিঠি প্রাপকের ঠিকানায় যেত। ইন্টারনেটের সাহায্যেও কোনো ছবি একটি স্মার্টফোন থেকে আরেকটি স্মার্টফোনে যেতে মাঝখানে আরও বহু কম্পিউটার ঘুরে আসে, আর এই ঘুরে আসার কাজটা হয় অত্যন্ত দ্রুত গতিতে। সেজন্যই মাঝখানের পদক্ষেপগুলো আমরা টেরই পাই না। একটি কম্পিউটারের সাথে আরেকটি কম্পিউটারের সংযোগের ক্ষেত্রে বিভিন্ন ধরনের মাধ্যম থাকতে পারে। এক ধরনের মাধ্যম তারের সাহায্যে যুক্ত এবং আরেকটি ধরন হল তারহীন বা বেতার মাধ্যম। তারের মধ্যে আছে কপার কেবল বা অপটিক্যাল ফাইবার কেবল সংযোগ, এবং বেতার বা ওয়্যারলেস সংযোগের প্রধান মাধ্যম হল স্যাটেলাইট ভিত্তিক যোগাযোগ। ওয়্যারলেসেরই কয়েকটি উন্নত সংস্করণ হল ওয়াইফাই, লাইফাই বা 5G'র মতো প্রযুক্তি। ইন্টারনেট ব্যবস্থাকে আমরা ইতোমধ্যেই ডাক যোগাযোগের সাথে তুলনা করেছি। এখন ইন্টারনেট নামের এই ডাক পিয়ন আপনার বা আপনার বন্ধুর স্মার্টফোন কিভাবে খুঁজে পায়? ইন্টারনেট ব্যবহারযোগ্য প্রত্যেকটি ডিভাইসের একটি নিজস্ব ঠিকানা বা নাম্বার আছে। একে বলা হয় ইন্টারনেট প্রোটোকল বা আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেসের সাহায্যেই প্রেরক এবং প্রাপককে চিহ্নিত করা হয়। একটি বিষয় মনে রাখতে হবে, তথ্য বা ডাটার ক্ষেত্রে কম্পিউটার কিন্তু কোনটি লেখা, কোনটি ছবি বা ভিডিও এসব কিচ্ছু বোঝে না। কম্পিউটার চেনে শুধু কোড। তাই পাঠ্য, ছবি, ভিডিও বা যে কোনো ধরনের কন্টেন্টকে কম্পিউটার প্রথমে কিছু কোডে রূপান্তরিত করে। এক একটি ছবি বা ভিডিওর জন্য কোডগুলো অনেক বড় বড় আকারের হয়ে থাকে। এত বড় ডাটা সরাসরি একটি পথে পরিবহন করতে গেলে ইন্টারনেটের যাত্রাপথে জ্যামের সৃষ্টি হতে পারে, ফলে যোগাযোগও হবে খুব ধীর গতির। তাই প্রথমে সেই কোডগুলোকে ভেঙে আলাদা আলাদা পথে গ্রাহকের আইপি অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হয়। এরপর বিভিন্ন রাস্তা দিয়ে আসা ছোট ছোট কোডগুলো আপনার বন্ধুর কম্পিউটারে গিয়ে জোড়া লেগে আবারও সেই পূর্ণাঙ্গ ছবির আকৃতি লাভ করে। এই প্রক্রিয়াকে বলা হয় প্যাকেট সুইচিং। যেহেতু প্যাকেটগুলো আলাদা আলাদা পথে ভ্রমণ করে, তাই যোগাযোগটাও ঘটে অনেক দ্রুত গতিতে। ইন্টারনেট ব্যবস্থা সচল রাখতে সারা বিশ্বজুড়ে লক্ষ কোটি কম্পিউটার কাজ করে যাচ্ছে। এগুলোর মধ্যে এক ধরনের কম্পিউটার শুধুমাত্র ফাইল সংরক্ষণ করে রাখে এবং গ্রাহকের চাহিদা অনুযায়ী সেসব ফাইল পরিবেশন করে। তাই এদেরকে বলা হয় ফাইল সার্ভার। এই মুহূর্তে আপনি ইউটিউবে যে ভিডিওটি দেখছেন সেটি প্রথমে কিভাবে অ্যাডমিন ইউটিউবের সার্ভারে আপলোড করেছে। এরপর আপনি যখন ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, তখন ইউটিউবের সেই সার্ভার থেকে ভিডিওটি আপনার স্মার্টফোনের আইপিতে পাঠানো হচ্ছে। পুরো ভিডিওটি সরাসরি আপনার ফোনে যাচ্ছে না, বরং ভিডিওর এক একটি অংশ ছোট ছোট প্যাকেট আকারে আপনার স্মার্টফোনে পৌঁছাচ্ছে। ফলে আপনি সহজেই ভিডিওটি দেখতে পাচ্ছেন। তা না হলে পুরো ভিডিওটি
একটি ফাইল আকারে ইউটিউবের সার্ভার থেকে আপনার ফোনে পাঠাতে গেলে অনেক সময় লাগত। সেক্ষেত্রে আপনি হয়তো ভিডিও দেখার আগেই ধৈর্য হারিয়ে ফেলতেন। এই প্রক্রিয়ায় আপনি তথ্য গ্রহণ করছেন, তাই এক্ষেত্রে আপনার স্মার্টফোনটি হলো ক্লায়েন্ট কম্পিউটার। কিন্তু আপনি যখন আপনার বন্ধুর সাথে মেসেজ আদান প্রদান করেন, তখন আপনারা উভয়ই হলো পিয়ার, আর আপনাদের এই যোগাযোগকে বলা হবে পিয়ার টু পিয়ার বা P2P কমিউনিকেশন। কারণ এখানে আপনি ও আপনার বন্ধু উভয়েই একই সাথে সার্ভার এবং ক্লায়েন্ট কম্পিউটারের মতো আচরণ করছেন। আপনি যখন কোনো ছবি পাঠান তখন আপনি সার্ভার, আবার যখন কোনো ছবি গ্রহণ করেন তখন আপনি ক্লায়েন্ট। এইসব যোগাযোগ তখনই ঘটতে পারে যখন আপনি কোনো না কোনোভাবে ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকেন। ওয়াইফাই সংযোগ বা মোবাইল ডাটা না থাকলে আপনি বিশ্ব ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, আমরা স্মার্টফোনে ইন্টারনেট চালাতে যে ডাটা প্যাক কিনে থাকি সেটা কোথা থেকে আসে? এই ডাটা আসলে মোবাইল নেটওয়ার্কের তরঙ্গ, অর্থাৎ মোবাইল কোম্পানিগুলোর রাষ্ট্রীয় সংস্থার কাছ থেকে অর্থের বিনিময়ে তরঙ্গের বরাদ্দ পায়, আর আমরা সেই তরঙ্গ কিনে ইন্টারনেটের সাথে যুক্ত হই। মনে করুন আপনি আপনার মোবাইল অপারেটরের কাছ থেকে 1 জিবি ডাটা কিনেছেন। তার মানে হলো আপনি মোবাইলের নেটওয়ার্ক ব্যবহার করে 1 জিবি পর্যন্ত তথ্য আদান প্রদান করতে পারবেন। ইন্টারনেটকে সরাসরি চোখে দেখা না গেলেও এর একটি প্রধান অংশ কিন্তু সম্পূর্ণ দৃশ্যমান, আর তা হলো সাবমেরিন কেবল। একটি মহাদেশ থেকে আরেকটি মহাদেশে ইন্টারনেট সংযোগ স্থাপনের জন্য সাবমেরিন কেবল ব্যবহার করা হয়। সমুদ্রের নিচ দিয়ে এই তার টানানো হয় বলে এর নাম হয়েছে সাবমেরিন কেবল। স্যাটেলাইটের মাধ্যমে বিশ্বের একাধিক প্রান্ত সংযুক্ত করা গেলেও তা অনেক ব্যয়বহুল এবং তুলনামূলক ধীর গতির। কিন্তু সাবমেরিন কেবলের মধ্যে থাকা অপটিক্যাল ফাইবার তারের সাহায্যে অনেকটা আলোর বেগের কাছাকাছি গতিতে তথ্য আদান প্রদান করা যায়। এত আলোচনার পরেও হয়তো অনেকের মনে প্রশ্নটি রয়েই গেছে যে ইন্টারনেটটা আসলে কি? সহজ কথায় বলতে গেলে ইন্টারনেট হলো একাধিক কম্পিউটারের মধ্যকার সংযোগ ব্যবস্থা। সেই সংযোগ তারের সাহায্যেও হতে পারে, আবার তার ছাড়াও হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই গ্রাহক পর্যায়ে আমরা তারহীন ইন্টারনেট ব্যবহার করি বলে আমাদের মনে হতে পারে ইন্টারনেট হয়তো সম্পূর্ণ অদৃশ্য। তবে ইন্টারনেটের সিংহভাগ অংশ তারের সাহায্যেই সংযুক্ত থাকে। সেই তারের সংযোগকে ওয়াইফাই রাউটার, মোবাইল টাওয়ার বা স্যাটেলাইটের সাহায্যে তরঙ্গ আকারে ছড়িয়ে দেওয়া হয়। সারা বিশ্বের কম্পিউটারকে সংযুক্ত করে ইন্টারনেট সচল করতে যেসব প্রতিষ্ঠান কাজ করে থাকে তাদেরকে বলে আইএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। সোজা বাংলায় বলা যায় ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান। আইএসপি বিভিন্ন ধাপের হতে পারে। কেউ হয়তো এলাকার বাসাবাড়িতে সংযোগ দেয়, কেউ একাধিক শহরে